পাচ্ছেন এই পাশে ছাত্রলীগ একত্রে অবস্থান নিয়েছে, অপরদিকে সাধারণ মুসল্লি যারা রয়েছে তারা অবস্থান নিয়েছে। পুলিশ তাদের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপ করছে এবং কাঁদানি গ্যাস নিক্ষেপ করছে। এই দিকে একটু দেখতে পেয়েছি যে একটি জল কামান রয়েছে। এদিকে পুলিশ এবং ছাত্রলীগ অবস্থান নিয়েছে, অপরদিকে যুবদল কর্মী এবং ছাত্রলীগ নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে পুলিশের সাথে। অপরদিকে এই পাশে তারা ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। জুমার শেষে বাইতুল মোকাররম থেকে তারা একটি বিক্ষোভ করার চেষ্টা করছে, কিন্তু পুলিশ সেটা বাধা দিয়েছে এবং তাদের মতো করে তারা ছত্রভঙ্গ করা দেওয়ার চেষ্টা করছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আমাদের সাধ্য মতো দেখানোর চেষ্টা করছি। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে এই মুহূর্তে এবং যুবলীগ কর্মীরা তারা একত্রে সাধারণ মুসল্লি রয়েছে তাদের প্রতিহত করার চেষ্টা করছে। এই পাশে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে যারা সংবাদকর্মী রয়েছে তাদের মধ্যে অনেকেই আহত হয়েছে, বিশেষ করে প্রথম আলোর একজন সাংবাদিক আহত হয়েছেন। তারা আহত হয়েছে। আবারও পাল্টা ধাওয়া শুরু হয়েছে। সাধারণ যারা ওই দিক থেকে ইট পাটকেল ছোটা শুরু করেছে। তারা বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে অবস্থান নিয়েছিল। তখনই পুলিশ এবং ছাত্রলীগ এবং যুবলীগ নেতারা তারা তাদের ছত্রভঙ্গ করা দেওয়ার জন্য চেষ্টা করছে। তখনই
তারা আবারও পাল্টা দিক থেকে ইট পাটকেল ছুটছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন পাশ থেকে পুলিশ ডিএসএল নিক্ষেপ করছে। ওইদিকে দুটি মোটরসাইকেল পুড়ে দিয়েছে বিক্ষুব্ধ মুসল্লিরা। তারা এখন পর্যন্ত বাইতুল মোকাররম মসজিদের ভিতরে অবস্থান নিয়েছে। এই পাশে এখনো কিছু পুলিশ এবং যুবলীগ কর্মীরা অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন বেশ কজন যুবলীগ এবং ছাত্রলীগ কর্মীরা আহত হয়েছে। তাদের গায়ে রক্তাক্ত জামা দেখা যাচ্ছে। হয়তো অনেকেই গুরুতর আহত হয়েছে। আবার এই পাশ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। বাইতুল মোকাররমে জুমার নামাজের পর থেকেই এই ধাওয়া পাল্টা দেওয়া। এক পর্যায়ে পুলিশ তাদের বিপক্ষে টিএসএল নিক্ষেপ করতে বাধ্য হয়। এখানে ছাত্রলীগ এবং যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। তারা পুলিশের সাথে একত্রে ছাত্রলীগ করে দেওয়ার চেষ্টা করেছে। এখানে সাধারণ যারা মুসল্লি রয়েছে তারা নরেন্দ্র মোদীকে